বাবা মায়ের পারস্পরিক সম্পর্ক এবং পরিবারের ভেতরকার যে একটা পারিবারিক পরিবেশ, এটা আসলে শিশুর মানসিক ও আচরণগত বিকাশে কি ধরনের প্রভাব ফেলে? বাট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি কারণে গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে মনে করেন এখানেও আমি একটা কেসের এক্সাম্পল দিচ্ছি। রিসেন্টলি আমাদের সেবা থেরাপি সেন্টারে একটা বাচ্চাকে আমরা বলছিলাম যে আপা, ও যদি কান্না করে, ওকে আমরা যেটা করব, ও কান্না করলে ও যেটা চাচ্ছে আমরা সেটা দিব না, কারণ ও কথা বলতে পারে। সো ও যাতে ওর নিজের মানে কথা যেটা সেটা ব্যবহার করে। তো আপা বলছিলেন যে ওর বাসায় যে দাদি থাকেন তিনি বলেছেন যে ও বড় হলে ঠিক হয়ে যাবে, সো ও যেটা চাচ্ছে ওটা দিয়ে ওকে চেতাইও না, মানে এই ধরনের একটা ওয়ার্ড ইউজ করেছে। সো আপু, এর পরিবারের সবার যে একটা সচেতনতা, এটা আসলে অনেক বেশি জরুরি। এবং আমাদের অনেক সময় গ্র্যান্ড প্যারেন্টস মনে করেন যে এটা মনে হয় বড় হলে ঠিক হয়ে যাবে, ছোট তো এই জন্য দুষ্টুমি করছে। বাট আপু, এটাও কিন্তু একটা বিহেভিয়ার ইস্যু। বড় হলে কি আসলেও ঠিক হয় এরকম বিষয়গুলো? না আপু, বড় হলে আপু ঠিক হয় না। থেরাপি বা মেডিকেশন সবকিছু মিলে যদি চেষ্টা করা হয় তাহলে দেখা যায় যে হয়তো বা 80 থেকে 90% আপু ম্যানেজেবল হবে, বাট আপু একদম 100% যে ঠিক হবে এই কথাটা আসলে সত্যি না। আপু, আচরণগত বিকাশ জনিত যে সমস্যাগুলো আসলে আছে, সেটার পেছনে আন্ডারলাইং আরো কোনো ডিজিজ বা মাল্টিফ্যাক্টরিয়াল কোনো বিষয়গুলো আসলে রয়েছে কিনা? এটা নিয়ে কথা বলতে গেলে মূলত আমাদের DSM-5 থেকে কয়েকটা ডিসঅর্ডার নিয়ে কথা না বললেই না। এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যেটা মূলত একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটা মূলত একটা বিকাশজনিত সমস্যা। অনেক বাচ্চারা সাধারণত শিশুর অটিজম থাকলে আমাদের কাছে এসে বলেন যে আপু, ওর হচ্ছে অসুস্থ, ওর এই রোগ আছে, এই ধরনের টার্মিনোলজি ইউজ করে। তখন আমরা প্যারেন্টসকে বলি না আপা, ও অসুস্থ না, এটা একটা ওর পার্সোনালিটি বলতে পারেন, বা এটা আসলে কোনো রোগ না। তো সাধারণত অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হলে আমরা যে সমস্যাগুলো বাচ্চাদের মধ্যে দেখতে পারি সেগুলো হচ্ছে আপু মনে করেন যে বিহেভিয়ার ইস্যু, যে একই কাজ বারবার করছে। কমিউনিকেশন ইস্যু হচ্ছে মনে করেন যে আপু স্পিচ ডিলে থাকে, যেটা যখন প্রয়োজন হয় সেটা সে চাইতে পারে না, গল্প করতে পারে না, বা কমিউনিকেশনগুলো একটুভাবে থাকে যে আমি যাব, আমি যাবে, তৃষ্ণা যাবে, বা এই টাইপের কমিউনিকেশনগুলো থাকে, একটু থার্ড পারসন ইউজ করে কথাগুলো বলে। আর একটা হচ্ছে আপু সোশ্যালাইজেশন, দেখা যায় যে মিশতে পারছে না, ফ্রেন্ডশিপ করতে পারছে না। মনে করেন একজনকে দেখলে যে একটা স্মাইল, তারপর সালাম দেওয়া, এই জিনিসগুলো আপু মিসিং থাকে। তো ওভারঅল এগুলোই হচ্ছে আপনার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আর একটা হচ্ছে আপু ADHD, যেটা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এখানে মূলত একটা বাচ্চার মধ্যে হাইপার অ্যাক্টিভিটিও থাকে, আবার মনোযোগের যে একটা অভাব সেই জায়গাগুলোতেও থাকে। দেখা যায় যে বাচ্চার মধ্যে হচ্ছে আপনার অনেক বেশি অস্থির থাকে, বসতে চায় না একসাথে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যদি বলি, অনেক প্যারেন্টস আমাদের কাছে দেখে মনে হচ্ছে যে বাচ্চার মেবি অটিজম আছে। এক্ষেত্রে আসলে অটিজম আছে না ADHD আছে, এটার জন্য খুবই দক্ষ প্রফেশনাল ছাড়া এটা আসলে বলা মুশকিল। তো এটার জন্য আসলে ওই ধরনের ডায়াগনোসিস আছে। তো অনেক প্যারেন্টস আমাদের কাছে এসে বলে যে আপনি আসলে কি কারণে থেরাপি নিতে চাচ্ছেন। তারা আমাদের কাছে এসে বলে যে আমরা থেরাপি নিতে চাচ্ছি কারণ হচ্ছে ওর ADHD আছে, কিন্তু আমাদের কাছে লক্ষণে মনে হচ্ছে ওর লক্ষণগুলো যাচ্ছে অটিজমের দিকে। এই জিনিসগুলো আমরা আসলে অনেক দেখতে পাই।